পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন সুদূর হাটাজারি মাদ্রাসা থেকে আগত জনাব হযরত মাওলানা আল আমিন ইসলাম। জনাব হযরত মাওলানা আল আমিন ইসলাম, মুতাআল্লিম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম। আমি হযরতকে কোরআন ও হাদিসের মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في وسخط الوالد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আদর্শ ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত তরুণীবাড়ি পুকুরপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও সভাপতি ও বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রিয়, ইসলামপ্রিয়, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ ও পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার সামনে আশপাশে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে একদিন মজমায়ে কোরআনী মাহফিলে বসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলে অন্তরে স্থান থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে ভক্তি সহকারে কালিমাতুশ শুকর আদায় করি
সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষিত করে। এজন্য আমরা আরেকবার সেই মহান মানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠাই। আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে সন্তান পিতামাতার সাথে কিরূপ আচরণ করবে, কিরূপ ব্যবহার করবে এবং পিতামাতার জন্য সন্তানের উপরে কি হক রয়েছে এ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আমিও সন্তানের প্রতি পিতামাতার কি হক রয়েছে, পিতামাতার প্রতি সন্তানের কি হক রয়েছে এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে কেউ নিজের ইচ্ছায় আসিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক এই দুনিয়া থেকে আমরা চাইলেই চলে যেতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। যত মানুষ এই দুনিয়াতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের দুনিয়াতে আসা এবং যাওয়ার সিস্টেম এক, শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ ব্যতীত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 প্রকার মানুষকে একটু ভিন্ন সিস্টেমে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাতের দ্বারায় এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মায়ের দ্বারা, পিতা ছাড়া। এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাবা আদমের বাম পাজরের হাড় থেকে। এই 3 প্রকারের মানুষ ছাড়া যত মানুষ আমরা দুনিয়াতে এসেছি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের দুনিয়াতে আসা এবং যাওয়ার সিস্টেম এক। দুনিয়াতে আসার একমাত্র মাধ্যম, একমাত্র ওসিলা হচ্ছে পিতামাতা। এই পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এই জন্য দুনিয়ার বুকে যে মোহাব্বত রয়েছে, যে ভালোবাসা রয়েছে, যে ইহসান রয়েছে, সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় ভালোবাসা, সবচাইতে বড় মোহাব্বত হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, পিতামাতার মোহাব্বত। দুনিয়ার বুকে যে মোহাব্বত রয়েছে, যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ, কোনো না কোনো উদ্দেশ্য জড়িত রয়েছে। কিন্তু একমাত্র নিঃস্বার্থের ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি মা পিতামাতার ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ভাই ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো স্বার্থ রয়েছে। বোন বোনকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। একমাত্র নিঃস্বার্থের ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, পিতামাতার মোহাব্বত। এজন্য কবি বলেন, मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न मरता हो न जीता हो, अजीब हालत हमारा है। मोहब्बत में मुसीबत है, एक कुदरत का निशानी है। मोहब्बत में मुसीबत है, एक कुदरत का निशानी है। जहाँ बारिश बरसती है वही बिजली चमकती है। मोहब्बत एमन एक जिनिस जाके बयान करे कखनो बोझानो सम्भव नय। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার অন্তরের মধ্যে এমন একটা মোহাব্বতের পর্দা দিয়েছেন, যার কারণে পিতা মাতা নিজে না খেয়ে সন্তানকে তৃপ্তি করে খাওয়ায় এবং সন্তানকে পড়ায়। এবং কি পিতা মাতা নিজের আরাম আয়েশের কথা বাদ দিয়ে সন্তানের আরাম আয়েশের জন্য, নিজের আরাম আয়েশের কথা বাদ দিয়ে সন্তানের আরাম আয়েশের জন্য সর্বদাই ব্যাকুল আর অস্থির হয়ে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনের মধ্যে তার হকের পরে পিতামাতার হকের কথা আলোচনা করেছেন এবং পিতামাতার জন্য সন্তানের জন্য আবশ্যক করে দিয়েছেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করা এবং যে সন্তান পিতামাতার সাথে অবাধ্যতা আচরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন, জাহান্নাম তার জন্য আবশ্যক ওয়াজিব করে দিয়েছেন এবং দুনিয়াটা তার জন্য লাঞ্ছনাময় এবং অপমানবোধ জায়গা বানিয়ে দিয়েছেন। এ সন্তান দুনিয়ার বুকে যেখানেই যাবে সেখানে অপমানিত আর অপমানিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, আমার ছাড়া অন্য কারো ইবাদত অন্য কারো গোলামি করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদিও তুমি তোমার পিতামাতার মধ্যে থেকে একজনকে পাও, আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজনকে পাও, তবুও তুমি তাদের সাথে ভালো উত্তম আচরণ করবে। ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তোমার পিতামাতার মুখ থেকে উফ শব্দটাও বের করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো তুমি ধমক দেবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তুমি তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে, সুন্দর সুন্দর কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং তুমি যখন তোমার পিতামাতার সামনে যাবে তোমার মাথাটাকে নত করে দিয়ে বিনয়ের সাথে তোমার পিতামাতার সামনে যাও এবং তাদের জন্য এ দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, শিশুকালে তারা আমাকে যেভাবে লালিত পালিত করেছে আপনিও তাদেরকে কবরে সেভাবে লালিত পালিত করো। তুমি তাদের জন্য এই দোয়া করো। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চায়, অবশ্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে। কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হলে আগে নিজের পিতামাতাকে খুশি করতে হবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে। নিজের পিতামাতাকে অসন্তুষ্ট রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার কোনো অপশন নাই। এ ব্যাপারে একটা ওয়াকিয়া পেশ করলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। এক আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দার দুনিয়ার বুকে কেউ ছিল না, শুধুমাত্র একমাত্র তার মা ছিল। এই আল্লাহর বান্দা তার মায়ের সেবা যত্ন করত, তার মায়ের যখন যেটা প্রয়োজন হতো তৎক্ষণাৎ এই যুবক তার মায়ের হাজতটা পূরণ করে দিত। এই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে হঠাৎ করে আল্লাহর মোহাব্বত জেগে উঠলো, এমন একটা ভালোবাসা জেগে উঠলো, সে হজে যাবে, আল্লাহর কাবা ঘর তওয়াফ করার জন্য যাবে। এই আল্লাহর বান্দা তার মায়ের কাছে গিয়ে অনুমতি চাইলো, মা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আল্লাহর ঘরখানা তওয়াফ করে আসি, অর্থাৎ হজের উদ্দেশ্যে রওনা করব। মা সন্তানকে বলে, বাবা তুমি যদি আমাকে এই অবস্থায় রেখে হজের উদ্দেশ্যে চলে যাও, হয়তো ফিরে এসে তুমি আমাকে আর নাও পাইতে পারো, কারণ আমাকে দেখাশোনার করার মতো আর কোনো মানুষ নাই। মা সন্তানকে বলতেছে, বাবা তুমি আমাকে রেখে গেলে হয়তো ফিরে এসে আর নাও পাইতে পারো। মায়ের কথা শুনে সন্তান হজে যাওয়া বাদ দিয়ে দিল। পরের বছর যখন আবার হজের মাস চলে আসলো, সন্তান মাকে গিয়ে হজের অনুমতি চাইল। মার কাছে গিয়ে যখন সন্তান হজের অনুমতি চায়, মা সন্তানকে হজের অনুমতি দেয় না। মা সন্তানকে বলে, বাবা তুমি আমাকে রেখে যদি হজের জন্য চলে যাও তাহলে আমাকে দেখাশোনা করার মতো তো আর কোনো মানুষ নাই, হয়তো ফিরে এসে তুমি আমাকে নাও পাইতে পারো। আমার হালতটা আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। মায়ের কথা শুনে সন্তান হজে যাওয়া বাদ দিয়ে দিল। এভাবে কয়েক বছর কেটে গেল। সন্তান মায়ের কথা শুনে হজে যাওয়া বাদ দিয়ে দিল। হঠাৎ করে একবার সন্তানের অন্তরের মধ্যে বাইতুল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত এমন ভাবে জেগে উঠল, সন্তান বলতেছে মনে মনে, মা যদি এবারকে আমার অনুমতি দেয় হজে যাওয়ার তবুও আমি হজে যাব, অনুমতি যদি না দেয় তবুও আমি বাইতুল্লাহ শরীফের তওয়াফের উদ্দেশ্য যাব।
সন্তান মার কাছে গিয়ে বলতেছে, মা তুমি যদি এই বছর আমাকে অনুমতি দাও তবু আমি হজের উদ্দেশ্যে রওনা হব। তুমি যদি আমাকে অনুমতি না দাও তবু আমি এই বছর হজে যাবই যাব। সন্তানকে মা বলতেছে, বাবা কোন সন্তান যদি পিতা মাতার দিকে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। মা সন্তানকে বলতেছে, বাবা সন্তান যতবার পিতা মাতার দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে ওই সন্তানের আমল নামায় ততবার একটা একটা করে কবুল হজের সওয়াব লিখে দেয়। তুমি এই সব বাদ দিয়ে ওই সবের উদ্দেশ্যে রওনা করতেছো। তোমার অন্তরে যদি একটু রিয়া থাকে, তোমার অন্তরে যদি একটু অহংকার থাকে, তাহলে তোমার সমস্ত কষ্ট বরবাদ, তুমি তো কোনো নেকি পাইবা না। মার সুন্দর সুন্দর নসিহত গুলো সন্তানের অন্তরে কোনো আসর পড়ে না, সন্তানের অন্তরে কোনো আসর পড়ে না। মায়ের এই সুন্দর সুন্দর নসিহত গুলো তার অন্তরে শুধু কাবা আর কাবা, দুনিয়াবি কোনো স্বার্থের কারণে নাই, একমাত্র আল্লাহ তাআলার মুহাব্বতের কারণে তার অন্তরে শুধু কাবা আর কাবা। কুদরত কা তামাশা হে মদিনা কি গলি মে, কুদরত কা তামাশা হে মদিনা কি গলি মে, জন্নত কা নমুনা হে মদিনা কি গলি মে। সন্তান মায়ের নসিহত গুলো শুনলো না, মা সন্তানকে যে ওসিয়ত গুলো বললো, মা সন্তানকে যে ওসিয়ত গুলো করলো, সন্তান এই ওসিয়ত গুলো একটাও শুনলো না। মায়ের কথা অবাধ্যতা আচরণ করে সন্তান হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এই যুগের সময়, এই যুগের মতো সে যুগে তো কোনো উড়োজাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না। অনেকে সোয়ারির উপরে সোয়ার হয়ে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা করত। এই যুবক পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা করলো। দীর্ঘ কয়েক সপ্তাহ পাড়ি দিলে বাইতুল্লাহ শরীফে পৌঁছে যাবে। এই যুবক পথ চলা শুরু করে দিল। চলতে চলতে হঠাৎ করে একদিন অন্ধকার ছেয়ে গেল, অর্থাৎ রাত্রি হয়ে গেল। এই যুবক মনে মনে চিন্তা করতেছে, আমাকে সামনে আর আগানো ঠিক হবে না, কোনো এক জায়গায় আমাকে আশ্রয় নিতে হবে। এই যুবক সামনে একটা মসজিদ দেখতে পেল। মসজিদটা অত ভিআইপি ছিল না, কোন রকম উপরে ছাদটা এবং চতুর্দিক থেকে হাফ করে দেওয়াল দেওয়া ছিল। এই যুবক বলল, পেয়েছি আমার আশ্রয় নেওয়ার জায়গা। এই যুবক মসজিদের মধ্যে গিয়ে নিজের কাছে যা কিছু খাবার ছিল খেয়ে মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ওই এলাকার মধ্যে একটা চোর ঢুকে পড়ল। চোর একটা বাড়িতে গিয়ে ঘরের মধ্যে ঢুকে চুরিকৃত যা কিছু পেল হাতের কাছে চুরি করে একটা টপলা, একটা গাট্টি তৈরি করলো। চোর যখন টপলাটা তৈরি করলো, বাঁধলো একটা গাট্টি, চোর চুরিকৃত মাল নিয়ে ঘর থেকে বের হবে। এই সময় ওই বাড়িওয়ালা টের পেয়ে যায় এবং চোরকে ধরার জন্য চোর চোর করে চিৎকার করে ওঠে। চোর চুরিকৃত মাল নিয়ে ঘর থেকে বের হয়ে একটা দৌড় দিয়ে দেয় নিজেকে বাঁচানোর জন্য। বাড়িওয়ালা যে দেখলো চোর চুরিকৃত মাল নিয়ে দৌড় দিয়েছে, চোর আরো বেশি বেশি করে যত দৌড় দেয়, ওই বাড়িওয়ালা আরো জোরে জোরে চিৎকার করে, চোর চোর করে চিৎকার করে। যখন চতুর্দিকের মানুষের ঘুম ভেঙে গেল, চতুর্দিক থেকে মানুষেরা ছুটে আসলো চোরকে ধরার জন্য। এমনকি চতুর্দিক থেকে মানুষরা এত পরিমাণ ছুটে আসতে লাগলো, চোর দেখতেছে আমাকে আর বাঁচার তো কোনো অপশন নাই, আমি তো ধরা পড়ে যাব। চোর তখন কি করে, মসজিদের মধ্যে ঢুকে পড়লো। মসজিদের মধ্যে ঢুকে দেখে আল্লাহর ওই হজগামী ব্যক্তি, এক ব্যক্তি ঘুমিয়ে আছে মসজিদের মধ্যে। চোর এবার মনে মনে ভাবতেছে, এই তো আমি পেয়েছি আমার বাঁচার পথ। চোর চুরিকৃত মালগুলো ওই ব্যক্তির কাছে, ঘুমান্ত ব্যক্তির কাছে রেখে সামান দিক থেকে দেওয়াল টেপকে পার হয়ে গেল, কারণ মসজিদটা তো অত ভিআইপি ছিল না। ওই হজগামী ব্যক্তির কাছে যখন চুরিকৃত মালগুলো রাখা হলো, তখন মানুষেরা দেখলো চোর মসজিদের মধ্যে ঢুকেছে। চতুর্দিক থেকে মসজিদটাকে ঘেরাও করে ফেলা হলো এবং একজন মসজিদের মধ্যে গিয়ে দেখে মসজিদের মধ্যে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে এবং মানুষেরা তাকে চোর বলে আখ্যায়িত করে ঘুম থেকে জাগালো হলো। মানুষেরা তাকে গণপিটানি দিবে দিবে। এই সময় বলে, আমরা একে গণপিটানি না দিয়ে একে বাদশার কাছে নিয়ে যাই, বাদশা এর বিচার করবে। আসলে তো সে চোর না, সে হচ্ছে বাইতুল্লাহর মুসাফির, হজগামী ব্যক্তি। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি কেন চুরি করতে যাব, আসলে তো আমি চোর না। মানুষ যখন তাকে চোর বলে আখ্যায়িত করলো,
ওই হজগামী ব্যক্তি বাইতুল্লাহর মুসাফিরের কথা মানুষ শুনতেছে না, কারণ মানুষরা দেখেছে চোর চুরিকৃত মাল নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে, কিন্তু চোর যে সামান দিক থেকে বের হয়ে গেছে এটা মানুষেরা দেখে নাই। ওই হজগামী ব্যক্তিকে চোর বলে আখ্যায়িত করে ধরে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা মানুষের কথা শুনে তার পক্ষে ফয়সালা দিয়ে দিল, এই ব্যক্তি চুরি করার কারণে তার হাত কাটা হবে, আর চুরিকৃত মাল নিয়ে মসজিদের মধ্যে যাওয়ার কারণে তার গলায় জুতার মালা পরিয়ে শহরের অলিতে গলিতে ঘুরানো হবে। আর এই এলান করা হবে যে ভবিষ্যতে কেউ যদি চুরিকৃত মাল নিয়ে মসজিদের মধ্যে যায় তাহলে তার শাস্তি এর চেয়ে আরো বেশি ভয়াবহ হবে। বাদশার ফয়সালা অনুযায়ী যখন ওই হজগামী ব্যক্তিকে বাইতুল্লাহর মুসাফিরকে গলার মধ্যে যখন জুতার মালা পরাইয়া শহরের অলিতে গলিতে ঘুরাচ্ছে আর মাইকের মধ্যে এই আলান করতেছে, ভবিষ্যতে কেউ যদি চুরি করে চুরিকৃত মাল নিয়ে মসজিদের মধ্যে যায় তাহলে তার এর চেয়ে আরো বেশি ভয়াবহ শাস্তি হবে। তখন ওই হজগামী ব্যক্তি বাইতুল্লাহর মুসাফির বলে, ভাই তুমি এটা মিথ্যা কথা প্রচার করতেছো, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা মানুষদের সামনে প্রচার করিও না, বরং তুমি এটা প্রচার করো ভবিষ্যতে কেউ যদি মায়ের কথা অমান্য করে হজে যায় তাহলে তার এর চেয়ে আরো বেশি ভয়াবহ শাস্তি হবে। ভাষ্যকার বলতেছে, ভাই আমি এটা বলি তুমি কেন এটা বলো? কয়, ভাই আমাকে আপনি বাদশার কাছে নিয়ে যান। যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো তখন এই ব্যক্তি বলে, বাদশাহ আমি তো আসলে চোর না, আমি মায়ের কথা অমান্য করে আল্লাহর হজের উদ্দেশ্যে রওনা করেছি। মায়ের কথা অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর এই মুসিবত চাপিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, মায়ের কথা অমান্য করে আল্লাহর কাজে গেলেও যেহেতু বাধা, মায়ের পিতা মাতার কথা অবাধ্য করে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হলে, দুনিয়াবি কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই বাধা আসবেই আসবে। এজন্য বলেছি পিতা মাতাকে সন্তুষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে। পিতা মাতাকে অসন্তুষ্ট রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার কোনো অপশন নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি ওয়া সাখতিল ওয়ালিদি। যদি তোমার উপরে তোমার পিতামাতা সন্তুষ্ট থাকে, যদি তোমার উপর তোমার পিতামাতা খুশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি, তোমার উপরে সন্তুষ্ট। আর যদি তোমার উপরে তোমার পিতামাতা নারাজ অসন্তুষ্ট, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ অসন্তুষ্ট। এটা আমার আপনার কথা না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না। এজন্য কবি বলেন, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না, বলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের উত্তর দেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল কোনটি? সাহাবীর প্রশ্নের উত্তর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, বিররুল ওয়ালিদাইন,
পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরপরে পছন্দনীয় আমল কোনটি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল কোনটি? আমলের কথা জিজ্ঞাসা করলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল। ভিন্ন হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন বিচার নিকাশ শেষ হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তিদের মধ্যে চার শ্রেণীর মানুষের শাস্তি সবচাইতে বেশি ভয়াবহ হবে। এক নাম্বার, ওই ব্যক্তির শাস্তি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি ভয়াবহ হবে যে ব্যক্তি কোন নবীকে হত্যা করেছে। দুই নাম্বার, জাহান্নামের মধ্যে ওই ব্যক্তির শাস্তি সবচাইতে বেশি ভয়াবহ হবে যে ব্যক্তিকে কোন নবী হত্যা করেছে। তিন নাম্বার, জাহান্নামের মধ্যে ওই সন্তানের শাস্তি সবচাইতে বেশি ভয়াবহ হবে যে সন্তান নিজের পিতামাতাকে হত্যা করেছে। এই সন্তানের শাস্তি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি ভয়াবহ শাস্তি হবে, সবার চাইতে বেশি শাস্তি হবে। বলতে পারেন এ যুগের সন্তানেরা তো নিজের পিতামাতাকে হত্যা করে না, কিন্তু এ যুগের সন্তানেরা নিজের পিতামাতাকে জীবিত অবস্থায় মৃত্যু দেয়। সেটা কেমন করে? এ যুগের সন্তানদের নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের পিতামাতাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। এর মানে হচ্ছে পিতামাতাকে জীবিত অবস্থায় মেরে ফেলা। কবি বলেন, যারা হাতুল লিসানি লাহাল তায়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। কবি বলেন, তলোয়ার দ্বারা মানুষকে আঘাত করা যায়, কথার দ্বারাও মানুষকে আঘাত করা যায়। তলোয়ার দ্বারা যদি মানুষকে আঘাত করা হয়, যে জায়গাটা আঘাত করে সেই জায়গাটা জখম হয়। কথার দ্বারা যদি মানুষকে আঘাত করা হয় তাহলে অন্তরের মধ্যে জখম হয়। তলোয়ার দ্বারা যদি আঘাত করা হয়, সে আঘাতের ঔষধ পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়। সে আঘাতের ঔষধ মেডিসিন ব্যবহার করলে আস্তে আস্তে ক্ষত স্থানটা ভালো হয়ে যায়। কিন্তু কথার দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, কাউকে কষ্ট দেওয়া হয়, এই আঘাতের কোনো ঔষধ পাওয়া যায় না। বরং তলোয়ারের আঘাতের চেয়ে কথার আঘাতের ব্যথা বেদনা হাজার গুণ বেশি কষ্টদায়ক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তোমার পিতামাতার মুখ থেকে উফ শব্দটাও বের করিও না। তোমার পিতামাতা যেন তোমার থেকে আচরণ করে তোমার প্রতি নারাজ হয়ে মুখ থেকে যেন উফ শব্দটাও বের না হয়। তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছে, মানুষ দীর্ঘক্ষণ চুপ করার পর বড় শ্বাস ফেলে, তোমার পিতামাতা যেন তোমার থেকে এই শ্বাসটাও না ফেলে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইসলামের মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে চারটি। এই চার প্রকার গুনার মধ্যে এক নাম্বার গুনাহ হচ্ছে আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে বড় গুনাহ। ইসলামের মধ্যে দ্বিতীয় নাম্বার গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্যতা আচরণ করা। এটা ইসলামের মধ্যে বড় গুনার মধ্যে থেকে দুই নাম্বার গুনাহ হচ্ছে পিতা মাতার সাথে অবাধ্যতা আচরণ করা। এটা হচ্ছে ইসলামের মধ্যে বড় গুনার মধ্যে থেকে দুই নাম্বার গুনাহ, পিতা মাতার সাথে অবাধ্যতা আচরণ করা। আমরা যারা পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে তারা তো আমরা আমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবই, এবং যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য কিছু হক রয়েছে। পিতা মাতা দুনিয়াতে বেঁচে থাকা সময় সন্তানের উপরে কিছু হক থাকে। এই হকের পাওনাদার হচ্ছে পিতা মাতা, এবং
পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সন্তানের উপরে কিছু হক থাকে, এই হকের পাওনাদার হচ্ছে পিতা মাতা। মানুষ বলে পিতা মাতা দুনিয়াতে বেঁচে ছিল, আমি তাদের দেখাশোনা করেছি, তাদের যা প্রয়োজন ছিল সেটা পূরণ করে দিয়েছি, এখন পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, আমার দায়িত্ব শেষ। বরং আপনার দায়িত্ব কখনো শেষ হয় নাই, বরং নতুন করে আরও 7টি দায়িত্ব আপনার উপরে পড়েছে। এই 7টি দায়িত্ব যদি কোনো সন্তান পালন না করে, তাহলে এই সন্তানকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। সন্তান পিতা মাতা উপরে কিছু হক রয়েছে দুনিয়াতে থাকাকালীন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও। মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তানের উপরে কি হক রয়েছে এটা মানুষ জানে না। মিষ্টিমাম কয়েকজন মানুষ জানেন। এ সম্পর্কে কিছু আলোচনা করি। পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যায়, পিতামাতা মারা যাওয়ার সাথে সাথে পিতামাতার দাফন কাফনের ব্যবস্থা করা, আগে জায়গা জমিনের বন্টনের কাজ নয়, আগে দাফন কাফনের ব্যবস্থা করা। পিতামাতা মারা যাওয়ার পর সন্তানের উপরে যে হক থাকে, 1 নম্বর হক হচ্ছে কাজায়ে দাইন, ঋণ পরিশোধ করা। আলহামদুলিল্লাহ, এই সিস্টেমটা আমাদের দেশে চালু রয়েছে। কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিস বরকতরা সামনে গিয়ে বলে, এই মাইয়াতের যদি কোনো ঋণ থাকে আমাদেরকে বলবেন, আমরা এই ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। এই সিস্টেমটা আমাদের দেশে চালু রয়েছে। 2 নাম্বার যে হক রয়েছে সন্তানের উপর, সেটা হচ্ছে ইনফাজুল ওসিয়ত, ওসিয়ত পূরণ করা। পিতামাতা মারা যাওয়ার আগে যদি কোনো ওসিয়ত করে যায় যে বাবা আমি মারা যাওয়ার পর অমুক জায়গায় 10,000 টাকা দিয়ে দিও, অমুককে এটা দিয়ে দিও, অমুককে এ কথা বলিও, এটা ওসিয়ত করে গেছে, এটা ওসিয়ত করা গেছে সব পিতা মাতা সন্তানকে এই ওসিয়তটা সন্তানের জন্য পূরণ করা ওয়াজিব, আবশ্যক হয়ে যায়। 2 নাম্বার পিতা মাতার উপরে যে দায়িত্ব ছিল এটা হচ্ছে ইনফাজুল ওসিয়ত। 3 নাম্বার হচ্ছে সন্তানের উপরে যে দায়িত্ব পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর, সেটা হচ্ছে পিতা মাতার কবরে সবরে রিসানি করা, সব পাঠানো। অধিক হারে পিতা মাতার কবরে সব পাঠানো। পিতা মাতার কবরে সব পাঠানোর জন্য আপনাকে গরু জবাই করে মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। কোরআন শরীফ তেলাওয়াত করে করে পিতা মাতার কবরে সব পাঠাইতে থাকেন, পিতা মাতার কবরে অ্যাকাউন্টে সব পাঠাইতে থাকেন। কোরআন তেলাওয়াত করতে জানেন না, সূরা ফাতিহা তো তেলাওয়াত করতে জানেন, সূরা ইখলাস তো পড়েন, সূরা ইখলাস পড়ে পড়ে, সূরা ফাতিহা পড়ে পড়ে পিতা মাতার অ্যাকাউন্টে সব পাঠাইতে থাকেন, পিতা মাতার কবরে সবরে রিসানি করতে থাকেন। কোন সন্তান যদি তার পিতা মাতার জন্য তাম দুনিয়া সমতুল্য সম্পদ যদি সদ্গা করে দেয়, এর দ্বারা ওই পিতা মাতা যে উপকৃত হয়, তার চেয়ে কোনো সন্তান যদি তার পিতা মাতার জন্য 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করে, এর দ্বারা ওই পিতা মাতা 1000 গুণ বেশি উপকৃত হয়। এজন্য 3 নাম্বার যে সন্তানের উপরে দায়িত্ব, পিতা মাতার কবরে অধিক হারে সবরে রিসানি করা। 4 নাম্বার দায়িত্ব হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের যে হক রয়েছে, সেটা হচ্ছে পিতা মাতার কবর জিয়ারত করা। এমনও সন্তান, হাজারো সন্তান বাংলার জমিনে আছে, যদি বলা হয় তোমার পিতা মাতা যে মারা গেছে, তোমার পিতা মাতার কবর কোনটা, কোশ্চিনকালেও সে বলতে পারবে না। কারণ সে তো এই কবর দিয়ে আসছে, তারপরের দিন কবরে যা ঘিরাও দিয়ে আসছে, আর ওই পিতা মাতার কবরে জিয়ারত করার উদ্দেশ্য তো দূরের কথা, ওই পিতা মাতার কবরে দেখার জন্য একদিনও যায় না। এই সন্তানকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। পিতা মাতা মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব হচ্ছে পিতা মাতার কবর জিয়ারত করা। কমপক্ষে শুক্রবারের দিনও হলেও পিতা মাতার কবর জিয়ারত করা, অন্তত মাসে 1 বার হলেও পিতা মাতার কবর জিয়ারত করা। যদি কোনো সন্তান এই পিতা মাতার কবর জিয়ারত না করে, তাহলে এই সন্তান ধরা খেয়ে যাবে। আপনি আপনার পিতা মাতার কবর জিয়ারত করবেন, কামা তাদিন তুদানু, এটা দেখে আপনার সন্তানেরা শিখবে। আমার বাবা আমার দাদার কবর জিয়ারত করতো প্রত্যেক শুক্রবার অথবা মাসে 1 বার, আমিও আমার বাবার কবর প্রত্যেক শুক্রবার অথবা মাসে 1 বার হলেও জিয়ারত করি। আপনি যদি আপনার পিতার কবরে কোনোদিনও ফুসকি না দেন, কোনোদিনও জিয়ারত করার উদ্দেশ্য না যান, তো
তখন আপনার সন্তানও আপনার কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে কোনোদিনও যাবে না। এরপরে যে হক রয়েছে সন্তানের প্রতি, পিতামাতার কবরে অধিক হারে সব পাঠাইলেও হবে না, পিতামাতার কবরে জিয়ারত করলেও হবে না। পিতামাতা যে ঋণ করে গেছে, অর্থাৎ গুনাহ করে গেছে, এই গুনাহ মাপ চাওয়ার দায়িত্ব সন্তানের উপরে। এই গুনাহ সন্তানকে মাপ চাইতে হবে, এটা দায়িত্ব সন্তানের উপর। আপনি ছোটবেলায় আমরা স্কুলে যাইতাম, স্কুলে গিয়ে বাকি করে খাইতাম, বাকি করতাম আমি, শোধ করতে বাবা, আমি করতাম বাকি, শোধ করতো বাবা। এখন পিতামাতা ঋণ করে গুনাহ করে চলে গেছে, এই ঋণ পরিশোধ করা সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য, এটা আপনাকে পরিশোধ করতে হবে। ছোটবেলায় আপনি ঋণ করতেন, আপনার বাবা পরিশোধ করত, এখন আপনার বাবা ঋণ করে গেছে, গুনাহ করে গেছে, এই গুনাহ মাপ চাওয়ার দায়িত্ব সন্তানের। কোন সন্তান যদি এই গুনাহ মাপ না চায়, তাহলে এই সন্তান কাল কিয়ামতের দিন ধরা হয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই সন্তানকে জবাবদিহি করতে হবে। এই জন্য পিতামাতার জন্য নামাজের পরে পিতামাতার গুনাহ মাফ চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিতামাতার জন্য গুনাহ মাফের দরখাস্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করেন। কোন সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া সাথে সাথে কবুল করে নেন। এরপরে যে হক রয়েছে সন্তানের উপর, এ হকের পাওনাদার হচ্ছে পিতামাতা। পিতামাতা দুনিয়াতে থাকাকালীন যাদের সাথে সুন্দর আচরণ করত, যাদের সাথে চলাফেরা করত, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের দেখাশোনা করা। তাদের যদি আপনি দেখাশোনা করেন, তাহলে এই যে সব হবে, যে যাজা আল্লাহ পাক দেবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার কবরে পৌঁছে দিবেন। এই হকগুলো আমরা অবশ্যই পালন করব। কোন সন্তান যদি এই হকগুলো পালন না করে, তাহলে এই সন্তান ধরা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যাদের পিতামাতা বেঁচে আছে দুনিয়াতে, তারা তো আমরা পিতামাতার কাছ থেকে সুন্দর আচরণ করব তো করবই, এবং পিতামাতার কাছে নেক দোয়া নেব, বদদোয়া নেব না। কারণ কোন পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করেন অথবা নেক দোয়া করে, এটার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। কেমন ভাবে কবুল হয়ে যায়? বলা হয়েছে, রাইফেল নিশানা করে যদি গুলি ছাড়া হয় বন্দুক থেকে, এই নিশানা মিস হয়ে যাবে। যদি কোনো পিতামাতা সন্তানের জন্য নেক দোয়া করে অথবা বদদোয়া করে, এটা কখনো মিস হবে না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। এর হাজারো দৃষ্টান্ত রয়েছে। পিতামাতা যদি সন্তানকে প্রতি বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর একটা দৃষ্টান্ত হচ্ছে, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, তার নাম ছিল হযরতে জুরাইজ। এই হযরতে জুরাইজ এত বড় আল্লাহর আবেদ ছিল। এই হযরতে জুরাইজ অনেক বড় আল্লাহর আবেদ ছিল। এই জুরাইজ জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত। এমনকি শুধু একাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত খানার মধ্যে ইবাদত করত। মানুষেরা তাকে এমন ভাবে মানত, আল্লাহর ওলি জানতো, যে গাছের প্রথম ফলটা হযরতে জুরাইজকে দিয়ে খাওয়াইতো। এবং কি পরিবারের কোনো অসুবিধা হইতে হযরতে জুরাইজের কাছে গিয়ে সমাধান চাইতো। এত বড় হযরতে জুরাইজ আল্লাহর ওলি ছিল। এই হযরতে জুরাইজ জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করে। তখন ইবাদত করার সময় তার মা হযরতে জুরাইজের কাছে গিয়ে বলে, জুরাইজ, আমি তোর মা, আমি তোকে ডাকছি, জুরাইজ তুই আমার ডাকে সাড়া দে। হযরতে জুরাইজ নফল ইবাদতের মধ্যে মশগুল ছিল। হযরতে জুরাইজ বলতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকব না আমার মায়ের ডাকে সাড়া দিব? হযরতে জুরাইজ চিন্তা ভাবনা করে মায়ের ডাকতে সাড়া না দিয়ে নামাজের মধ্যে মশগুল হয়ে গেল। এভাবে মা জুরাইজকে ডাকলো। হযরতে জুরাইজ মায়ের কথাকে অমান্য করে নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। লম্বা ঘটনা, সময় সংকট, এইজন্য ঘটনা ছোট করতেছি। হযরতে জুরাইজ চিন্তা ভাবনা করে মায়ের কথায় সাড়া দিয়ে দিল। হযরতে জুরাইজ যখন মায়ের কথা সাড়া না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল,
মা জুরাইসের জন্য বদদুআ করলো, আয় আল্লাহ আমার জুরাইসকে তুমি বেশ্যা নারীর চেহারা না দেখিয়ে মৃত্যু দান করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই এই মায়ের বদদুআ কবুল করে নিল। এবং এমনকি হঠাৎ করে হযরত জুরাইসের নামে অপবাদ চলে আসলো, মিথ্যা অপবাদ। কি অপবাদ? ওই গ্রামের মধ্যে এমন একজন মহিলার সন্তান হলো, যে মহিলার বিবাহ হয় নাই। ওই মহিলা বলতেছে বাদশার কাছে গিয়ে, এই সন্তানের বাবা হচ্ছে হযরত জুরাইস। যখন বাদশাকে গিয়ে ওই মহিলা বিচার দিল, বাদশা তখন তার সৈন্যদেরকে অর্ডার দিয়ে দিল, তোমরা যাও হযরত জুরাইসের ইবাদতখানাকে ভেঙে চলে গিয়ে আমার কাছে নিয়ে আসো এবং হযরত জুরাইসকে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসো। যখন হযরতে জুরাইসের ইবাদতখানাকে ভেঙে চলে দিয়ে তার বাদশার কাছে নিয়ে আসা হলো, বাদশা তখন বলতেছে, এই মহিলা বলতেছে, এই মহিলার বলে যে বাচ্চা এটার বাবা নাকি তুমি? হযরতে জুরাইস বলে এটা মিথ্যা কথা। বাদশা হযরতে জুরাইসকে বলে তাহলে তুমি সাক্ষী পেশ করো। হযরতে জুরাইস বলে আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, কিন্তু ওই করে যে শিশু বাচ্চা রয়েছে ওই শিশু বাচ্চাই সাক্ষী দিয়ে দেবে। হযরতে জুরাইস ওই শিশু বাচ্চার দিকে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চার মুখ থেকে জবান ফুটিয়ে দিল এবং ওই শিশু বাচ্চা বলল, আমার পিতা হযরতে জুরাইস না, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জুরাইসকে নিষ্পাপ ঘোষণা করে দিলেন ওই বাচ্চার মাধ্যমে। এবং বাদশা বলে, জুরাইস আমি তোমার ইবাদতখানাটা স্বর্ণের দ্বারা পরিপূর্ণ করে দেব না রূপার দ্বারা পরিপূর্ণ করে দেব? হযরতে জুরাইস বলে, আমাকে স্বর্ণের দ্বারাও নির্মাণ করে দিতে হবে না, রূপার দ্বারাও নির্মাণ করে দিতে হবে না, আমার ইবাদতখানাটা যেরকমই ছিল আপনি সেরকমই বানিয়ে দেন। হযরতে জুরাইস মনে মনে হাসতেছে। বাদশা বলে, জুরাইস তুমি কেন হাসতেছো? বলে, আমার মা আমার জন্য বদদুআ করেছিল, এই জন্য আজকে আমার এই ঘটনার সম্মুখীন হতে হলো। সম্মানিত হাজির, মা যদি সন্তানের জন্য বদদুআ করে সাথে সাথে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এবং মা যদি নেক দোয়া করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এর হাজারো দৃষ্টান্ত রয়েছে। একটা দৃষ্টান্ত হচ্ছে সারা বিশ্বের মানুষ একজন ব্যক্তিকে চেনে, তার নাম হচ্ছে ইমামে বুখারী। তিনি যে কিতাব লিখেছেন হাদিস জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব ইমাম বুখারীর কিতাব, নাম হচ্ছে সহিহুল বুখারী। এই ইমাম বুখারী ছোটকালে অন্ধ ছিল, ছোটকালে জন্মের পরে অন্ধ হয়ে গেছিল এবং ডাক্তার বলেছিল এই ইমাম বুখারীর চোখ কোনোদিন ভালো হবে না। তার মা ইমাম বুখারীর জন্য খুব দোয়া করেছিল এবং দোয়া করতে করতে রাত্রে ঘুমিয়ে গেছে। স্বপ্নে হযরতে ইব্রাহিম নবী এসে তার মায়েকে সুসংবাদ দিল, মুহাম্মাদের মা, তোমার মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গেছে। সকালবেলা ইমাম বুখারী বলতেছে, মা আমি আমার চোখ দিয়ে সবকিছু দেখতেছি এবং দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটা চোখ নিয়েছেন যে চোখ দিয়ে ইমাম বুখারী চাঁদের আলোতে কিতাব লিখতো এবং ওই চোখ দিয়ে এমন একটা কিতাব লিখেছেন যা কিতাব হাদিস জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সহিহুল বুখারী। এটা অরিজিনাল চোখ না, এটা মায়ের দোয়ার চোখ দিয়ে সহিহ বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী। এজন্য আমরা মায়ের কাছে, মা পিতা মাতার কাছে বদদুআ নেব না, নেক দোয়া নেব। আর আমরা যারা আমাদের যারা পিতা মাতা আছি তারা আমরা সন্তানের জন্য কখনো বদদুআ করব না, কারণ বদদুআ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আমরা আমাদের সন্তানের জন্য নেক দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।